গুড মর্নিং, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। তো পশ্চিম মেদিনীপুর থেকে আমি বর্ণালী আমার একটা ইউটিউব চ্যানেলের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশেপাশের লোকেরাও যে বোরিং করছে তারা কথা বলছে, তো আর কথা বলবো না। মেয়ে একটু বেরোবে, যাবে কলকাতা হোস্টেলে কলেজে প্রিন্সিপালের সাথে দেখা করতে। ও একা নয়, আরও 4-5 জন ওরা বান্ধবীরা যাচ্ছে। তো পেরেন্টসদেরকেও ডেকেছেন, মানে ওই 4-5 জন ওরা 1 সপ্তাহ ছুটিতে ছিল না সেই নভেম্বর মাসটায়, তো সেই কারণে ডেকেছেন। আরও কাগজের ডকুমেন্টস জমা দিতে হবে, এই কারণে মেয়ে যাবে হোস্টেলে। যে আলুর তরকারি বসিয়েছি, খেয়ে দিয়ে 9টা 20 ট্রেন ধরবে, এক্সপ্রেস ধরবে। ওর বাবা যাচ্ছে সাথে, আমাকে বলেছিল চলো না একটু যাবে। তাই আমি আর যাবো না, একটু ঘুরে আসবো। কী বলো তো, আস্তে আস্তে না সেই রাত হয়ে যায়, ভীষণ শরীরটা খারাপ লাগে। অত জানি না, আমি করতে পারি না। ও তো বাবা তো হচ্ছে জানে, একটু ঘোরা হতো আর কি গেলে, যাবো না। তো যাই হোক, তোমরা দেখতে থাকি। যে আলুর তরকারি বসিয়ে দিয়েছে, মেয়েকে মুড়ি মাখিয়ে দেবো, বাবাকে দেবো মুড়ি, ওরা মুড়ি খেয়ে যাওয়া হচ্ছে। বললাম পরোটা করে দিয়েছে না। যাই হোক, আর বক বক করবো না, আওয়াজ পাচ্ছ নিশ্চয়ই আশেপাশে। মেয়েকে খেতে দিয়ে দিই, মেয়ে স্নান হয়ে গেছে, খেতে দেবো। 8:30 বেজে গেছে, 9টা 10-15 ঘর থেকে বেরিয়ে যাবে, এখন রাত্রির জন্য। তো এই দেখো আলুর তরকারিটা মাখা মাখা, সামান্য কাই আছে, মানে ঝোল আছে। আর টমেটো দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, পেঁয়াজ দিয়েছি। ওদের মতনই করেছি, বাবা মেয়ের মতন। ছোটো ছোটো দুখানা আলু কেটে টুকরো করে বসিয়ে দিয়েছি। এত করে বললাম পরোটা দুটো করে দিচ্ছি, নিয়ে যাও বা খেয়ে যাও, কিছুতেই না ছাড়া হ্যাঁ করে না। কী বলো তো, জানো তো, আমার বরমশাই না বাইরে খেতে ভীষণ ভালোবাসে। কিন্তু কী বলো তো, যাবে তো এত দূর, এবার খাবার পেলে হয় সময় মতো। তারপরে তো গাড়ি ঘোড়ার ব্যবস্থা জানোই তো। এখন ট্রেন এত লেট, আমাদের এখান থেকে যাওয়া বলো, হাওড়াটা থেকে আসা বলো, ভীষণ অসুবিধা গো। ট্রেন এত লেট করছে যে বলার নয়। আমি যেখানে দাঁড়িয়ে ভয়েস দিচ্ছি, সেখানে একটা মুরগি এত জোর আওয়াজ করছে যে বলার নয়। তো তোমরা একটু অ্যাডজাস্ট করে দেখে নিও, কী করব, কিছু করার নেই। যেখানে ভয়েস দিচ্ছি, হয় গাড়ি ঘোড়া, না হয় মানুষের কথা। একটা যে শান্তি পরিবেশে কিছু কথা বলবো বা ভিডিও করব, সেটা আমার শান্তিতে হবে না, জানো তো। তো যাই হোক, চলে এখন জামা কাপড়গুলো এই যে মেলে দিচ্ছি। মেয়ে আর বরমশাই, তারা বাবা মেয়ে অনেকক্ষণ বেরিয়ে গেছে। এখন ওই 9টা 15-20 বাজে। এগুলো মেলে দিয়ে একটু রোদে দাঁড়াবো নাকি ভাবছি। ঘরে টুকিটাকি কাজ আছে, আজকে রান্না বাড়াও সেরকম চাপ নেই, জানোই তো। দুপুরে একা খাবো, তারপরে নিরামিষ যাই হোক দুটো বসিয়ে দেবো, 1টা 1:30টায় বসাবো, গরম গরম করবো, খেয়ে নেব। একা মানুষ, তারপরে একা মানে কি বলো তো, বিরক্ত লাগে, ভালো লাগে না। তবে একাই তো এখন থাকি বেশিরভাগই। আজ 1 বছর হয়ে গেল, মেয়ে তো বাইরেই থাকে, ছেড়ে দাও। তো যাই হোক, চলো এখন মেয়ের কাজগুলো ভালোই ভালো, ওরা কলেজে পৌঁছতে পারলে বাঁচা যায়। মানে যতক্ষণ না পৌঁছতে পারছে ততক্ষণ যেন শান্তি নেই। এগুলো সকালবেলা ধুয়েছিলাম, সকালে বলতে অনেক সকালে, জানো তো। ওই যে ওই পাশটা ধুতে যাই, তখনই ধুয়ে দিয়েছিলাম এসে, প্রায় 5টা 5:30 বাজে তখন ধুয়ে রেখে দিই। তারপরে এই যে পরে বেলা করে মেলাই, কারণ অত তো দরকার নেই, আরও অনেক জামা কাপড় আছে। এগুলো অ্যাকচুয়ালি কী বলতো, শীতকাল তো, টানের দিন, তাড়াতাড়ি অবশ্য শুকিয়ে যায়। আর যেহেতু এখানটাই হচ্ছে সকালের সূর্য ওঠা থেকে সূর্য ডোবা পর্যন্ত রোদ লাগে, ওই কারণে কোনো অসুবিধা হয় না, জামা কাপড় মোটামুটি শুকিয়েই যায়। দুদিন ধরে কুয়াশা হলো আবার, কিন্তু আজকে আবার দেখছি ভালো মোটামুটি রোদ বেরিয়েছে। রোদ বেরালে দেখবে মন শরীর সবই ভালো লাগে, আমার তো তাই হয়। তোমাদের কাদের কাদের রোদ বেরোলে ভালো লাগে জানাবে তো। আমার কিন্তু রোদ বেরোলে বেশ ভালো লাগে, শীতকাল বলো গরমকাল বলো, রোদ বেরোলে খুবই ভালো লাগে। আর বর্ষাকালই বলো, এখন তো বর্ষাকালটা একদমই আর পছন্দ করি না। দেখো এই যে ফুলগুলো তুললাম, গোলাপটা দেখেছো কত বড় হয়েছে, আরেকটা আছে গাছে, থাক। এই ফুলগুলো তুলে নিয়েছি। একটু পরে স্নান করব, পুজো করব, কারণ এখন এত ঠান্ডা লেগে যায় যে বলার নয়। এই দেখো এখানে বোরিং হচ্ছে, ছোটো কাকিমা শাশুড়ির ওখানটায় ওরা বোরিং করছে। ওদের তবু জায়গা আছে, আমাদের তো জায়গাই নেই বোরিং করার। তাও দিদি ওই যে ওই পাশে দিদি ভাইদের সাথে মিলে, মানে আমার যা কোনো রকমে বোরিংটা করা হয়েছে আমাদের। কারণ না হলে যা জলের কষ্ট পেয়েছি না, যে বলার না। আজ বছর 2-3 হয়ে গেল দিদি বোরিং করেছে, মানে দাদা আর কি, আমার ভাসুর। তো যাই হোক, চলো এই যে দেখো কি অবস্থা দেখছো কাকিমাদের ওখানটায়। দেখো যাওয়া আসারও কষ্ট কাকিমাদের, কিছু করার নেই। আর কাকু কাকিমা যাই হোক থাকছে না, মানে খুড়তো ননদের বাড়ি চলে যাচ্ছে, কিন্তু এরা তো আছে, মানে কাকিমার যে ছেলে, ছেলের বউ, ওদের ভীষণ কষ্ট হচ্ছে।
তো যাই হোক, আমি একটু আলু ভাজা বসিয়েছি আর দুটো না পরোটা করব নিজের জন্য। কাল থেকে তো শুক্রবার গেছে, কালকে তো কোনো ভিডিও করিনি, আর কালকে সারাদিনটা উপোসই কাটে বলতে গেলে আমার। ওই জন্য না সকাল সকাল কিছু না খেলে না প্রচণ্ড খিদে পেয়ে যায় এখন। আগে কিন্তু এই জিনিসটা হতো না, এখন না যত বয়স বাড়ছে তাড়াতাড়ি যেন সকালবেলা খিদেটা খুব পায়, জানো তো। তোমাদের হয় নাকি জানিও তো, আমার এখন সকাল হলেই খুব খিদা পায়। তো যাই হোক, চলো, বয়সের সাথে সাথে সব কিছুই পাল্টায়। 3টে লেচি হয়ে গেছে, 2টো করব, একটা রেখে দেবো। যদি রাত্রে বরমশাই খায় তো করে দেবো, নাহলে থাকবে, কালকে দেখা যাবে। একটু আলু ভাজা করে নিয়েছি সাথে, আর একটু হচ্ছে তোমার, চলো এখন রুটিগুলো টপ টপ করে বেলে নিই, দিয়ে একটু চা করব। আমার সারাদিনে 2-3বার চা খাওয়া হয়ে যায়, বিশেষ করে সন্ধ্যেটা নিয়ে 3বার। অবশ্য সন্ধ্যেবেলা প্রতিদিন চা খাই না আমি, আর সকালবেলা যেহেতু 2বার খাওয়া হয়ে যায়, তবে প্রতিদিন এখন না সকালেও 2বার চা খেতে ইচ্ছে করে না, একবারই খাই সকালবেলা। গোল গোল করেই বেলে নেবো নিজের জন্য, কে অত শৌখিন করে করে বলো তো। তবে কি জানো তো, বরমশাই খেলে ভালো লাগতো, ও তো পরোটা খেতে ভালোবাসে। অনেক করে বললাম গো, কিছুতেই কথা শুনলো না। বললাম একটু নিয়ে যাও না, অন্যান্য বাড়ির ছেলেরা কি সুন্দর নিয়ে যায়। ও হ্যাঁ, আমার ভাসুরি জানো, আমার ভাসুরি কী বলো তো, মানে হচ্ছে বাড়ির খাবার ছাড়া সে আবার বাইরের খাবার পছন্দ করে না। দেখো, 2 ভাই 2 রকমের। আর আমার পতিদেব হচ্ছে কী বলো তো, শুধু বাইরের খাবার খাবে, তার আবার ঘরের খাবার একদমই পছন্দ হয় না। তো এই দেখো, আমি হচ্ছে কাজকর্ম সেরে স্নান পুজো সেরে নিয়েছি, দিয়ে এসে একটু রোদটায় দাঁড়িয়েছি। এই পাশটায় রোদ লাগে খুব সুন্দর, কিন্তু কী বলো তো, আজকে রোদটা না খুব চড়া, আর আমি না বেশিক্ষণ রোদে দাঁড়াতে পারি না, আমার মাথা ধরে যায়, বা হচ্ছে তোমার মাথা ঘুরায়, অম্বল হয়ে যায়। ওই কারণে উপরে মেজে জেঠিমা শাশুড়ি বসে আছে, তার সাথে টুকটাক বকবাক করছিলাম, মানে দিদিভাইয়ের উপরটায়। তো এখন অনেকটাই বেলা, প্রায় 1:30টা বেজে গেছে। নিজের জন্য একটু দেখো ডাল করেছি ধনেপাতা টমেটো দিয়ে, পালং শাক অল্প একটু করেছি, আর একটু কুমড়ো ভাজা করেছি। কুমড়ো ভাজা যদিও বা আমি ভালোবাসি না, খাইই না, তবুও করেছি, কারণ কী বলতো, প্রতিদিন একই সবজি না ভাল লাগে না। কালকে যেহেতু শুক্রবার গেছে, ভেন্ডি বলো শিম বলো সবই তো ভাতে ভাতে দিয়ে খেয়েছি, ওই জন্য আজকে কী খাবো এইগুলো করেছি। শুয়ে আছি, ঘুম তো ধরেনি, ছেড়ে দাও, কখন যে আসবে ওরা বাবা মেয়ে জানি না, এখনও বেড়ায়নি ওখান থেকে। সন্ধ্যেবেলায় 6টার পর আর কোনো এক্সপ্রেস নেই, সেই 7টা কততে হচ্ছে তোমার বোম্বে মেল আছে, ওটাও পাবে নাকি সন্দেহ। ভালো ঠান্ডা পড়েছে আজ কদিন, বুধ বৃহস্পতিবার থেকে ভালো ঠান্ডা পড়েছে, প্রচণ্ড ঠান্ডা এখানে পড়েছে। কত রাত্রে ঘর আসবে কি করবে জানি, সারাদিন ভাত খায়নি, ওরা এমনিতেই ভাত খেতে চায় না। উঠি শুনতে জানি, শুনলাম তো এই 4টার পর, মিস্ত্রিগুলো কাজ করছিল ওখানে, দরজাটায় তালা দিলাম, বাইরেটা দিয়ে এসে এই যে শুনলাম। সারাদিন রাত চলে গেল, কখন গেছে, সেই সকাল 9টায়। অনেকটা ট্রেন লেট করে গো, যে এত ট্রেন লেটের জন্য এখন এত দেরি হয়, আগে এত দেরি টেরি হতো না, এই ট্রেন এত লেট করে না এখন প্রত্যেকটা। এসে রাত্রে কি খাবে তাও জানি না, কি করবে। তো নিজের জন্য একটু চা করব বসেছিলাম, তারপরে এই যে চা করে সন্ধে টন্ধে সব দেওয়া হয়ে গেছে, একটু চা করি, চা করে খাই, তারপরে একটু পরে বর্মশাইকে ফোন করব, এখন করব না।
এটা না প্যাকেট দুধ, গতকালকে শুক্রবার গেছে, মেয়ে দুধ কর্নফ্লেক্স খেয়েছে, মেয়ে আছে বলে। আর আমি তো হাফ কিলো গরুর দুধ নেই, ওই কারণে দুধটা শেষ হয়ে গেছিলো। প্যাকেট দুধ বর্মশাইকে বলেছিলাম, সন্ধ্যেবেলা নিয়ে এসেছিলো। চা খাওয়া হয়েছে কালকে রাত্রে, আজকে সকালে 3 জনে চা খেয়েছি, ওই জন্য অল্প একটু দুধ আছে। যদিও বা প্যাকেট দুধের চা না আমি না খেতে পারি না, প্যাকেট দুধ কেন, আমি পাউডার দুধের চাও খেতে পারি না, কেমন একটা গন্ধ ছাড়ে। আর এই দুধটা এত ঘন না, একদম ভাল লাগে না আমার, যেন মনে হচ্ছে আঠা আঠা লাগে, বিরক্ত লাগে। তাও আমি কতটা জল মিশাই জানো তো। তো এই কালোটা কিছু না গো, ফুলকপি আলু ভাজা করেছিলাম গতকাল রাত্রেবেলা, সেটারই গুঁড়োটা পড়ে গেছে এতে, আর কিছুই না। তো যাই হোক, চলো এখন চা খেয়ে নিই, চা খেয়ে দিয়ে একটু ফোন ঘাঁটি, আবার বসে বসে কাজ তো সেরকম কিছুই নেই, সেলাই টুকিটা কি আছে, ইচ্ছে করলে বসবো, নাহলে না। আমারও সকালবেলা যেহেতু পরোটা খেয়েছি না খালি পেটে, ওই কারণে একটু অম্বল অম্বল লাগছে। দেখা যাক রাত্রে যে কী করবো জানি না এখন। বসে আছি, বর্মশাই ফোন করলো এইমাত্র যে ট্রেন ছেড়ে দিয়েছে, বোম্বে মেল পেয়েছে, ভাগ্যিস পেয়ে গেছে। হাওড়া থেকে বোম্বে মেল 7:30টায়, পুরো রাইট টাইম ছেড়েছে। এবার খড়গপুর কখন পৌঁছায় সেটা দেখো। রাস্তায় যদি আটকে দেয়, ভগবান করুক যেন না আটকায়, যেন না দাঁড়ায়, চলে আসে। বোম্বে মেল এখানে আমাদের 9:30টায়, কী করে আমাদের খড়গপুরে। তো ডিম নেই ফ্রিজে জানো তো, মাছও নেই, ডিমও নেই। এমন ভুলে গেছি, সকালবেলা বললে বর্মশাই কটা ডিম এনে দিয়ে যেত, খেয়াল নেই। তো বললাম যে যদি খড়গপুর ঢুকে যাও তাড়াতাড়ি, তাহলে আসার সময় কটা ডিম নিয়ে আসবে হাতে করে, এই তো আমাদের সামনে বাজার, যদি পাও কটা ডিম নিয়ে আসবে। আর না হলেও হবে, নিরামিষই দিলেও হয়, রাতটুকু তো। আমাকে বলছে ভাত কি করে রেখেছো? মিথ্যে কথা বললাম, কেন বলো তো, সারাদিন ভাত খাইনি। এবার আমি যদি বলি যে না আমি ভাত করে রাখিনি, তখন বলবে আর করতে হবে না, মুড়ি টুড়ি খেয়ে নেবো। সারাদিন রুটি খেয়েছে, তারপর রোদে রোদে যাওয়া আসা, আসার সময় অবশ্য রোদ লাগেনি, যাওয়ার সময় তো রোদটা পুরো লেগেছে। তা ওই জন্য আমি বললাম হ্যাঁ ভাত করে রেখেছি, আলু ভাতের ডাল করে রেখেছি। তা আচ্ছা তাহলে ঠিক আছে, যেয়ে ভাত খাবো, বসাবো, 8টা বাজুক ভাত বসাবো। 7:30 বাজে, আমি এখন আর একটু ফোন ঘাঁটি, তারপর 8টা বাজলে ভাত, একদিকে ডাল, আলু সেদ্ধ সব বসিয়ে দেবো। যদি ডিম আনে তখন ভেজে কিংবা সেদ্ধ করে দেবো, আর যদি না আনে, না পায় অত রাত্রে, তখন শুধু নিরামিষ খাবে, ভেন্ডি ভাজা, ডাল, আলু ভাতে দিলে খেয়ে নেবে। এতটুকু করে তো ভাত খাবে বাবা মেয়েরা। ওর বাবাও খেতে চায় না, মানে আমার বড় ভাত খেতে চায় না, মেয়েও খেতে চায় না। যাই হোক এক গাল করে তো খাবে। ওই ডাল, ভেন্ডি ভাজা, ওরা ভেন্ডি ভাজা খেতে ভালোবাসে দুজনেই, বাবা মেয়ে। ভেন্ডি ভাজা আর আলু সেদ্ধ করে রাখবো, খেয়ে নেবে। যদি ডিম পায় তো ভালো, না পেলে তখন ওই দিয়ে খাবে। তো 8টা বাজুক, আমি এখন একটু বসি, তারপরে করবো। ঘরগুলো ঝাঁটাবো, তার আগে ঝাঁটাবো বলতে কী বলো তো, সন্ধ্যাবেলা একবার ঝাঁটিয়েছি, আর একবার ঝাঁটাবো রান্না বসানোর আগে। যা ধুলা ময়লা হচ্ছে না ওখানে, বোরিং করছে, মানে যাওয়া আসার, ঘরে ঢোকার রাস্তাটা, বেরোনোর রাস্তাটা তো একদম দরজা গোড়াটা তো দেখলে আমাদের, মানে পায়ে পায়ে ধুলায় ভর্তি হয়ে যাচ্ছে ঘরটা, টিকতে পারছি না যাওয়া আসায়, আর জুতো পরে পরে যাওয়া আসা, এই কারণে। আরেকবার এই মাথা থেকে, মানে আমার ঘর থেকে একদম সে বাইরে পর্যন্ত ঝাঁটাবো, তারপরে রান্না বসাবো। যাই হোক একবারে বেশি করে একটু ভাত বসিয়ে দেবো, আমারও এক গাল হয়ে যাবে। অল্প দুটো ভাত আছে কালকে, ওই যে দেখালাম টিফিন বক্সে, ভেবেছিলাম ভাত খাবো না, যেহেতু গরম ভাত করবো, তার সাথে অল্প মিশিয়ে খেয়ে নেবো। দেখা যাক করি, আগে বসাবো, 8টা বাজুক। এই দেখো ভেন্ডিগুলো ধুয়ে রেখেছি, এখন কাটা হয়নি, একটু ডাল বসিয়েছি। সকালে তো অল্প করে ডাল করেছিলাম নিজের মতন, এখন একটু বেশি করে ডাল বসিয়ে দিয়েছি, 3 জনেই খাবো। এটা টমেটো দেবো, ধনে পাতাও দেবো, এই যে আলু সিদ্ধ করে রেখেছি, এটা মাখা হবে, পেঁয়াজ দিয়ে ওদের মাখবো, আর আমি নিজের জন্য একটু অল্প সিদ্ধ রেখে দেবো।
আর এই যে ভাতটা 1 ফুট দিয়ে দিয়েছি। তো চলো এখন করে নিই রান্নাটা। বলেছি তো ডিম আনতে পেলে হয়, কত রাত্রে আসবে কোনো ঠিক নেই, তখন যদি না পাই না হবে দেখা যাবে তখন। তো এখন প্রায় 10টা বেজে গেছে, 10টা 10 বাজে। ওরা কিন্তু তাড়াতাড়ি চলে এসছে, 9:30 9:36 চলে এসছে। 9টা আজকে রাইট টাইম মানে 10 মিনিট নাকি লেট করেছে ট্রেন, নাহলে তাড়াতাড়ি চলে এসছে। তো যাই হোক, আমার সমস্ত এখনও গুছানো বাকি। ওদের বাবা মেয়ের খাওয়া হয়ে গেছে, আমি এখনও খাবো। হাঁড়ির ভাতগুলো মনে হয় ফ্রিজে রেখে দিতে হবে, কারণ সকালে দেখলে কতটা ভাত ছিল। তো আজকের মতন টাটা।